ইউটার্ন। গাইস ঘরে শত্রু বিভীষণ। ফুল প্লেট কত? বিরিয়ানি? বিরিয়ানি হবে না। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর আমাদের স্কুলে ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের জন্য 4 দিন ব্যাপী একটা মেলা হবে। তো চলো ওই মেলাতে এখন যাবো। মেলাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর প্রচুর আজ ফান হতে চলেছে, কারণ আমার বান্ধবী বন্ধু সবাই মিলে একসাথে যাচ্ছি। তো চলো একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। নিবেদিতা চলে এসছে, দেখো গাইস। নিবেদিতা তুই এত সুন্দর সেজেছিস কেন ভাই? এত সুন্দর সেজেছিস কেন? দেখি কানটা, দেখি কানটা দেখে এসো। আমি ওই জন্য অনেকদিন সোনার পরিনি। দেখো গাইস নিবেদিতা কি সুন্দর লাগছে। তারপরে আমি আর নিবেদিতা দুজন মিলে চলে আসলাম স্কুলে। আর স্কুলটা তাও কত সুন্দর সাজিয়েছে। আর এটা হলো স্টেজ, একদম মাঠের মাঝখানে করেছে, হয়তো ওখানে কোনো নাটক হচ্ছে। আর আজকে যেহেতু প্রথম দিন সেরকম ভাবে লোকজন কমই এসেছিল। আর দেখতে পাচ্ছ এখানে স্টল বসবে বাঁ দিকে ডান দিকে। এগুলো বিভিন্ন বাইরে থেকে যারা স্কুলগুলো আসবে ওখান থেকে কিছু প্রজেক্ট বা কিছু মডেলসগুলো এখানেই তো রাখা হবে। আর স্কুলটাতে দেখতে তো তোমরা সবাই দেখতে পেলে কত সুন্দর লাগছে। আমার বাড়ি থেকে কিন্তু খুবই কাছে। আর স্টেজে দেখো কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে। আমি আশা করিনি যে এখানে কৃষিমালার মতো বসবে, ঠিক আছে? কিন্তু এখন এসে দেখছি না এখন আমি বলতে চাইছি এটাই, আমার ভাই বলবো। আর এই যে স্টলগুলো এখানে বসেছে না, এই স্টলগুলো কিন্তু সবই শান্তিনিকেতন থেকে ওনারা এসেছেন এখানে স্টল দেওয়ার জন্য। আসলে অনেক জায়গায় কিন্তু ইনভিটেশন ছিল আমাদের স্কুলে এখানে আসার জন্য। তার জন্য দেখো এখানে সব শান্তিনিকেতনের জিনিসপত্র দেখতে পাচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল। আর কদিন পরে আমি যেহেতু শান্তিনিকেতনে গেছিলাম, কিছু কিছু জিনিস আমি ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। সেটা তোমরা আমার চ্যানেলে ভ্লগে তোমরা দেখেছো। আর এখানে জিনিসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে ছিল। সোনাঝুরি হাট থেকেও মেনলি এখানে অনেক স্টল এসেছিল। আর সবচেয়ে ভালো লাগছিল ছোটো ছোটো পুতুলগুলো, এত কিউট ছিল না। এই যে সামনের এই পুতুলগুলো তো আমার আর নিবেদিতার তো খুব পছন্দ হয়েছিল। আর আমরা দুজন মিলে বেশ মজা করেছি। ব্লগটা তোমরা দেখলেই আশা করি বুঝতে পারবে। আর এখানে দেখো সব কিছু কাঠের জিনিসপত্র, দেখতে কতটা সুন্দর লাগছে না? আর এখানে বেলুন চাকি থেকে শুরু করে সব কিছু, এগুলো খুব সুন্দর আর খুব কম দামে, মাত্র 50 টাকা এরকমভাবে। আর সবচেয়ে ভালো লাগছিল এই ফটো ফ্রেমগুলো, দেখো কি সুন্দর। উফ, আমার তো দারুণ লাগছিল। আর দেখো নিচে কত সুন্দর জিনিসপত্র আরও রাখা রয়েছে। এগুলো সব অনেক কম দামে, জানো তো? অনেক মানুষ কেনাকাটা করছিল, কিন্তু প্রথম দিন বলে না বোঝা যাচ্ছিল না। সেকেন্ড দিনের ব্লগ থেকে তোমরা দেখতে পারবে অনেক মানুষ কেনাকাটা করছিল এখান থেকে। আর আমাদের স্কুলে যে এরকম একটা মানে স্টল বসবে এটা কিন্তু আমরা ভাবতেই পারিনি। আর ৭৫ বছর পূর্তি উপলক্ষে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে। তো চারিদিকে দেখো কি সুন্দর। আর এই দোকানটা আমার এত পছন্দ হয়েছে না যে কি বলবো। আর্টিফিশিয়াল মানে ফুলগুলো মানে দেখতে দেখো কত সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আমি কাকুটাকে দামও জিজ্ঞেস করেছি, দেখো মাত্র 20 টাকা করে বলছিল। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? আর এটা যেহেতু স্কুলের প্রোগ্রাম, দেখো স্কুলের স্টুডেন্টসরা কত সুন্দর একটা প্রেজেন্টেশন মানে স্টেজের উপরে দিচ্ছে, কত সুন্দর ডান্স করছে। তোমরা একটু দেখে নাও। আর তোমরা তো জেনেই গেছো আমি আর নিবেদিতা মানে এই স্কুলে মানে 5 থেকে আমাদের বন্ধুত্ব। আমরা মানে কি বলবো, আমরা যেখানে থাকি সবসময় হাসতে হাসতে আমার কেটে যায়, কারণ ও এত হাসাতে পারে আর ও যা করে দেখতেই তোমরা পাচ্ছ। এরকমই একটা ব্যাপার। আর এদিকে দেখো ভাই বোনেরা মানে এই স্কুলের স্টুডেন্টসরা দেখো কত সুন্দর সুন্দর এখানে মডেলস বানিয়ে নিয়ে এসছে। আর সেটাই এক্সপ্লেন করছে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, যেগুলো মানে বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ওরা কিন্তু বিভিন্ন রকম মডেল তৈরি করেছে। সেটা তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। মানে এত সুন্দর সুন্দর ওরা মানে সুন্দর সুন্দর প্রজেক্ট বানিয়ে মডেল বানিয়ে ওখানে যে রেখেছে মানে সত্যি অনবদ্য। তো গাইস দেখো আমার সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গিয়েছে। গাইস ঘরে শত্রু বিভীষণ, ঘরে শত্রু বিভীষণ কাকে বলে তোমরা? আর এই যে গাইস সবচেয়ে ডিমান্ডিং মানে যে দোকান, যেখানে মানুষ না আসলে মানে কি বলবো, কোনো মেলায় এসে যেটা বোঝাই যাবে না, সেটা হলো এই দোকান, ব্যাগের দোকান। এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র 100 টাকায়। নেবে তা কোনটা নিবি? নিয়ে নে, কিনে নে, তাড়াতাড়ি নিয়ে প্যাকিং কর। প্যাকিং কর, টাকাটা কে দেবে জানি না, কিন্তু প্যাকিং করতে পারি। আর স্টেজে অনুষ্ঠান হচ্ছে, স্টেজের সামনে লোকজন রয়েছে। আর এইটা হলো আমাদের স্কুলটা, দেখো কতটা সুন্দর লাগছে। আর এই যে মেলায় দেখা হয়েছে ভাইয়ের সাথে। তো গাইস মেলা
গাইস মেলায় হরেক মাল থাকবে না সেটা কি হতে পারে? হরেক মাল আগে ছিল হরেক মাল 10 টাকা, এখন হরেক মাল 50 থেকে 100 টাকা। ভাবা যায়? মানে কি বলবে, এখানে যাবতীয় যা নেবে আর কি সমস্ত জিনিসপত্র সব রয়েছে। এই দোকানটা বেশ ভালো লাগছে, এদিকে গাইস এই দোকানটা কিন্তু দারুণ লাগছে। আমি জীবনে পাই না, আগে কিনে করেছি। কাকু জীবনে কেউ পাবে? কাকু 36 টাকা কেউ কোনোদিনও পেয়েছে? জীবনে পায় নাই, জীবনে। কাকু যতই মাথা নাড়ো জীবনে কর্নার একটা। আরে না, আমার টাকা কম রেখে 10 টাকা কর না। তুই কর, তুই কর। আমি করবো, তুই আগে কর। আরে না, টাকা নষ্ট। এত কিছু যে সাজানো, লাস্টের দিন আসবি তাও দেখবি সাজানো। করবি না, বেশি কথা। গাইস দেখো এই দোকানটা কি সুন্দর লাগছে, আর্টিফিশিয়াল ফুল ফল, মানে ফল নেই, মানে ফুল আর এই যে ফল, ফুটি ফল, আর এই যে 10 টাকা। তো গাইস এই দোকানে যা নেবে সবকিছু কিন্তু 30 টাকা রয়েছে। দেখতে পাচ্ছ ক্লিপগুলো, আর এগুলো দেখো কি সুন্দর। আর এইদিকে গাইস দেখো আমাদের সঞ্জয় দাদার ফুচকার পরিবারের ফুচকা সব বসে গিয়েছে। আর এই যে বৌদির দোকান, একটুখানি পরে খাবো। ফুচকা দেখলেই জানি না কেন পেট ভরা থাকলেও একটা লোভে মরি, জানি না কেন। আর যে ব্রেক ডান্স, আর এই যে ট্রেন, জীবনে তো দেখলাম না ট্রেনে গিয়ে উঠেছে। মেলা কিন্তু হেভি হচ্ছে, আর মেলাতে অনেক জিনিসের দেখাও হচ্ছে। যে আমি ফুটি মানে ঘুরছি, আমরা আমার প্রচন্ড হাসি পাচ্ছে। তোমরা দেখলেও হাসতে হাসতে লিটারেলি পুরো গড়িয়ে যাচ্ছে, গড়িয়ে, তাই তো? তো গাইস মেলার মধ্যে সবচেয়ে পছন্দের দোকান হলো আমার এটা, আমার এইটা। খাবারের দোকানের মধ্যে যে একটা কি একটা মানে একটা লোভ আমার, সেটা তো তোমরা জানো গাইস। খাবারের দোকান না, খাবারের দোকানের কাউন্টার। বলো দিকে। আরে খা। কত বিরিয়ানি ফুল প্লেট? ফুল প্লেট কত বিরিয়ানি? বিরিয়ানি হবে না, কি ওরে ওটা খালি ওটা সাব্বা আকর্ষণ করছে, যারা পরের দিন থেকে আসে নাকি সাব্বা। বুঝতে পারলাম মানুষ খাওয়া দাওয়ার দোকানে বেশি ভিড়টা করেছে, স্টেজের মধ্যে কোনো মানুষ নাই। আমিও বুঝতে পারলাম এটা। স্টেজের মধ্যে, স্টেজের সামনে কোনো মানুষ নাই। স্টেজের মধ্যে বিরিয়ানি দিয়েছে, মানে বিরিয়ানির হাঁড়িটা আছে, লাল কাপড়টা আছে, কিন্তু বিরিয়ানি কি করে লাল কাপড়টা মেনলি আকর্ষণ করে। তো গাইস আমরা এখন ফুচকা খাবো সঞ্জয় দার দোকানে, যেটা আমাদের অল টাইম ফেভারিট। সঞ্জয় দার বউ, এই দুজনের ফুচকা মানে আমার অল টাইম ফেভারিট। বাট এটা কি করবো বুঝতে পারছি না, আমি তো খাবোই। গাইস কিছু মনে করো না, পাগল আছে ঠিক আছে, একটু পাগল আছে তো, কিন্তু কিছু মনে করো না। আমরা এখন ফুচকা খাবো, ফুচকা টুচকা খেয়ে এসে তোমাদেরকে বলবো কেমন হয়েছে, ঠিক আছে? তো গাইস ফাইনালি এই যে সঞ্জয় দার দোকানে চলে এসেছি। সঞ্জয় দার দোকানে যেখান থেকে ফুচকা না খেলে আমাদের ভালোই লাগে না। জানি আমাদের ভিডিও দেখে সবাই এসছে, কিন্তু দাদা এখন ফ্রিতে দেবে মনে হচ্ছে, মুখ দেখে হাসছে মনে হচ্ছে, যা সব গেল লস। বলো 10 টাকার কটা? 10 টাকা বলো সবাই। 10 টাকার কটা বলো? 10 টাকার কটা বলো? 10 টা তো ঠিক আছে। থ্যাংক ইউ ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে দাদার দোকান আর পাশে বৌদির দোকান, বুঝতে পারছো তোমরা বিজনেসটা কেমন শুরু করছে? তো এই পাতা দিয়ে দিয়েছে। তো চলো আমরা দুজন মিলে দাঁড়িয়ে পড়েছি, ফুচকা খাওয়ার লোভে। দেখো কি করছে মুখটা, ফালতু। ওর ভিডিওতে কেউ দেখবেনই না, বলছে ভিডিও দেখবেন না। জানি লাখ লাখ মানুষ তো আমাকেই দেখে। হাসছিস কেন রে? তোকে ট্যাগ করে দেবো যা। ঠিক আছে চলো টাটা গাইস। তো গাইস ফুচকা খেয়ে আরেকটা দোকানে চলে এসেছি। তো গাইস আমরা ফুচকা খেয়ে চলে এসেছি সঞ্জয় দার ফুচকা, অ্যাজ ইউজুয়াল খুবই ভালো, খুবই টেস্টি। তো এখন আমরা একটা চাউমিনের দোকানে বসেছি। আর মেলাতে সব আজে বাজে খাওয়া একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। খুব খিদে পেয়েছে, এক মনে কি ভাবছে। ফুচকাটা কিন্তু ফুটি আমাকে খাইয়েছে, ফুটি আমাকে খাইয়েছে মনে হচ্ছে। তো গাইস চাউমিনটা আসুন, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চাউমিন মেলার চাউমিন যেমন হয় তেমনই, ভালো খুব একটা হবে এটা আমরা জানি, তো তবুও কিছু একটা খেতেই তো হয়, তাও খাবো আর কি। তো গাইস আমাদের চাউমিন চলে এসছে, আমরা এক চাউমিন অর্ডার দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ।
35 টাকা, ঠিক আছে? এটা কিন্তু একদমই ঠিক করলো না, এই দোকানে কিন্তু পরের দিন থেকে আর আসবো না। 35 টাকাটা হওয়া কিন্তু একদমই উচিত নয় আমার যেটুকু মনে হলো, কারণ এত কম দিয়েছে। তোমরা দেখো, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, মানে আমাদের স্কুলের মাঠেই তো অনুষ্ঠানটা হচ্ছে, তো চলো আমাদের স্কুলটা তোমাদেরকে একটু দেখাই। মানে কি বলবো, হাজারো স্মৃতি এই স্কুলটার মধ্যে আর কি রয়েছে। তো স্কুলটাকে দেখে খুবই খারাপ লাগছে, কারণ আমরা বহু দিন যাবত এই স্কুলে আসি না। তো চলো, তো এই জায়গায় এই যে স্কুলের মঞ্চ, যেখানে আর কি হতো, প্রার্থনা হতো, আর এই যে স্কুলে সব কিছু। হ্যাঁ, ওই যে নিবেদিতা, আমরা সবাই এখানে দাঁড়িয়ে, ওরা বাণী পাঠ করতো, আমি বাণী পাঠ করতাম, সবাই মিলে স্টেজে উঠে। আর এই যে পুরো স্কুল আর এই যে আমাদের 11-12 ক্লাসের রুম দারুণ মজা করতাম আমরা। স্কুলটা মানে এত এনজয় করেছি। হ্যাঁ, এদিকে মেয়েরা দাঁড়াতো আর এখানে ছেলেরা দাঁড়াতো, বাণী পাঠ হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এতটুকু আর কি ছিল ফার্স্টে, আর এইটুকু বাড়ানো হয়েছে। আমি দাঁড়াতাম, একটা গাছ ছিল, আমি দাঁড়াতাম, ও দাঁড়াতো, আর আমাদের সবাই দাঁড়াতো, বাণী পাঠ করা হতো। খুব মিস করি বল ফুটি, সিরিয়াসলি আমরা এত মিস করি আমাদের স্কুলটাকে না, কি বলবো। এখন বাদাম নিচ্ছি, মানে নিবেদিতা নিচ্ছে, মানে একই ব্যাপার। মশালা কোলা নিলাম, খেয়ে তোমাদেরকে বলবো হ্যাঁ কেমন লাগছে। খাইয়ে ক কেমন, খাইয়ে ক ভালো কি ক, ভালো নাকি পয়সা বরবাদ? ভালো, যাক ভালো। এখানে লাইটটা খুব ভালো আসছে, তাই না বলে দিচ্ছি। এখানে মায়ের জন্য ফুচকা নিয়ে নিয়েছি, চলো।